সে হঠাৎ তুলেছে তো, অন্য আগেবারে আমার টাকাটা বাদ দিয়েছিল। এই শরতের আলিঙ্গনে সুরলোকে বাজিছে শঙ্খ, গগনে গগনে নিনাদ সপ্তলোক প্রদায়ী, শ্যামলী মাতৃকার শান্তির মোহন বিনা। ধরণীর বহিরাকাশে পরিব্যাপ্ত জ্যোতির্ময়ী জনতা আগমন বার্তা। ধরিত্রী আজ স্বপ্নময় সুষমা, দিকে দিগন্তে বিভূষিত শিউলি ফুলের গন্ধ, মধুরতা সূর্যকিরণের বিচ্ছরিত স্বর্ণকান্তি পরিবেষ্টিত সৌরমণ্ডল, পরমা প্রকৃতির প্রকাশমান অধিষ্ঠাতা। শুভ্র জ্যোৎস্নার বিগলিত রজত ধারায় সৃষ্টির উৎসবের আলপনা ব্রাহ্মণী মহামায়ার অরুণ রাঙা চরণে করে আহ্বান। বেজে উঠেছে আলোক মঞ্জুর, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। Oh
ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রাসী বধূতি নিমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। Foto auf, bitte. Ja, schon. Es stört. দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশে তার মূর্তি নিত্যা হয়ে অসুর পীড়িত দেবতার রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্থং যদা যদা বাধা দানবদ্ধা ভবিষ্যতি তদা তদা গতির্জহং করিষ্যমানি সংখ্যায়ং। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংগৃহীত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পড়ে যোগ নিদ্রায় হলে অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলে ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা, কিন্তু বিষ্ণু কর্ণমলজাত মধুকৈট অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে ভদ্রযোগী ব্রহ্মা যোগ
নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতে স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি চোর নিদ্রা सरात्मिका शुद्धात्मक्षरे नित्ये त्रिधामात्रात्मिका स्थिता अर्धमत्ता स्थिता नित्या यानुचर्यो विशेषत तमो विश्वा त्वं सावित्री त्वं देवी जननी परा तयि पदार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पावते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगद्हस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महासुरी प्रकृतिश्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा यं श्री स्तमेश्वरी यं हृष्टं बुद्धि प्रदलक्षणा लज्जा पुष्टि सदा तुष्टि यं शांति एक शांति रेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वार भूषुरी पुरिखायुधा सौम सौमतराह शेष सौम भोष्टि सुंदरी परापरन परमात्मेव परमेश्वरी। तामसी देवी এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণু রঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হয়ে
সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহত্যাচার কাহিনী। স্বর্গভূষ্ট দেবতাকে এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ প্রকটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু অরুণের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মার দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বতে প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেবীর প্রমাণ কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিল। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মাকে ঘোষণা করলে আত্মপরিচয়।
প্রজাপতি দেবগণের কার্যসিদ্ধ হেতু সর্বদেব শরীরজ তেজস্পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমূর্তিনি উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন সুর, চোম দিলেন তার দণ্ড, কালদু সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা ভেদ বর্ম, ব্রহ্মা দিলেন নক্ষমালা কমণ্ডলু, পূবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে ও অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদ